আজ এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস প্রশ্নপত্র উত্তর সহ একদম সহজভাবে তোমাদের সাথে এক্সপ্লেন করব অ্যান্ড এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থেকে তোমরা হুবহু অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পেতে চলেছ, দেখে নিও। সো প্রথমে তোমাদের সিলেবাস, প্রশ্নের কাঠামো ও নাম্বার বিভাজনটা আমরা একসাথে দেখে নেব। তোমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। এখান থেকে এমসিকিউ থাকছে 4টি, এসএকিউ থাকছে 2টি, 2 নম্বরে 2টি প্রশ্ন, 3 নম্বরে 2টি প্রশ্ন এবং 5 নম্বরে 2টি প্রশ্ন থাকবে। এরপরে তোমাদের পড়তে হবে তৃতীয় অধ্যায় অর্থাৎ ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এখান থেকে এমসিকিউ থাকছে 2টি, এসএকিউ থাকছে 2টি, 2 নম্বরে 2টি প্রশ্ন, 3 নম্বরে 2টি প্রশ্ন এবং 5 নম্বরে 2টি প্রশ্ন থাকবে। তাহলে তোমাদের প্রদত্ত প্রশ্ন সংখ্যা থাকছে 6টি, এমসিকিউ থাকবে 6টি তোমাদের লিখতে হবে, 4টি এসএকিউ থাকবে 4টি তোমাদের লিখতে হবে, 2 নম্বরে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং 3 নম্বরে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং একইভাবে 5 নম্বরে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। সো তাহলে তোমাদের মোট 30 নম্বরের এক্সাম হচ্ছে এবং 1 ঘন্টার মধ্যে উত্তরগুলি কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? সো ফাইনালি চলে আসবো আমরা একের দাগের প্রশ্নে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন। প্রথম প্রশ্ন, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো ধাতু, চাকা নাকি আগুন? সঠিক উত্তরটি হবে আগুন। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার বাড়ি ঘরগুলি তৈরি হতো পাথর দিয়ে, পোড়া ইট দিয়ে নাকি কাঠ দিয়ে? সঠিক উত্তরটি হবে পোড়া ইট দিয়ে। 3 নম্বর প্রশ্ন, ভীমবেটকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে নাকি গুজরাটে? সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশে। পরের প্রশ্ন, হোমো ইরেক্টাস কথার অর্থ হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। আর হোমো সাপিয়েন্স কথার অর্থ কী বলতো? বুদ্ধিমান মানুষ। এটা মনে রেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা ছিল? সঠিক উত্তরটি হবে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। এবারে চলে আসবো আমরা 2 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? উত্তরে তোমরা লিখবে যা ফ্রাঁসোয়া জারিজ 1974 খ্রিস্টাব্দে মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। পরের প্রশ্ন, হরপ্পার ও নগরের উঁচু এলাকাকে কি বলা হতো? উত্তর সিটাডেল। পরের প্রশ্ন, আদিম মানুষ প্রথমে কি খেত? উত্তরে তোমরা লিখবে আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস ও ফলমূল খেত। পরের প্রশ্ন, 13 কথার অর্থ কি? উত্তরে তোমরা লিখবে 13 কথার অর্থ হচ্ছে ষাঁড় ষাঁড়। পরের প্রশ্ন, দাবানল কাকে বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর হবে বনে লাগা আগুনকে দাবানল বলে। প্রথমের দিকে আদিম মানুষ এই দাবানল বা অন্যভাবে জ্বলে ওঠা গাছের ডাল এনে গুহায় জ্বালিয়ে রাখত। পরের প্রশ্ন, সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গেছে? উত্তর হবে পূর্ব আফ্রিকায়। পরের প্রশ্ন, কোন যুগে আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে? উত্তরে তোমরা লিখবে নতুন পাথরের যুগে। পরের প্রশ্ন, লোথাল কথার অর্থ কি? উত্তরটি হবে মৃতের স্থান। এবারে চলে আসবো আমরা 3 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। প্রথম প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিটাডেল কি? উত্তরে তোমরা লিখবে হরপ্পা সভ্যতার নগরগুলিতে এক উঁচু এলাকা ছিল এবং প্রত্নতাত্ত্বিকরা একে বলেন সিটাডেল। সিটাডেল একটি বানানো টিভির ওপরে অবস্থিত ছিল। এই টিভিটি সাধারণত আয়তাকার হতো। পরের প্রশ্ন, আদিম মানুষ এক সময়ে যাযাবর ছিল কেন? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তর হবে আদিম মানুষের খাদ্য ছিল বনের ফলমূল ও কাঁচা মাংস। এগুলি সংগ্রহের জন্য তাদের এক স্থান থেকে অন্য স্থানে যেতে হতো। গুহায় আশ্রয় না পেলে খোলা আকাশের নিচেই তাদের দিন কাটত, সেই কারণে তারা যাযাবর ছিল। পরের প্রশ্ন, এপ কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। উত্তরটি হবে লক্ষ লক্ষ বছর আগে আদিম মানুষ দেখতে ছিল বড় বানরের মতো, তবে তাদের লেজ ছিল না। এই ধরনের বড় বানরদের এপ বলা হতো। 4 নম্বর প্রশ্ন, লুসি কি? এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরে তোমরা লিখবে 1974 খ্রিস্টাব্দে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামক জায়গায় আদিম মানুষের একটি কঙ্কাল পাওয়া গেছে। এটি একটি ছোট্ট মেয়ের কঙ্কাল। এই কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি। চলে আসছে 4 দাগের প্রশ্নে। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও এবং প্রতিটি প্রশ্নের মান 3 নাম্বার করে। প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগুন
ব্যবহারের ফলে আদিম মানুষের জীবনে কি পরিবর্তন এসেছিল, বা প্রশ্নটি ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে, যেমন আগুন জ্বালাতে শেখার ফলে আদিম মানুষের কি সুবিধা হয়েছিল। তো উত্তরে তোমরা লিখবে, প্রথমে পয়েন্ট করবে সূচনা, আগুনের ব্যবহার শেখা মানুষের ইতিহাসে এক জরুরি বিষয় বলা চলে। এবারে পয়েন্ট করবে আগুনের ব্যবহার শেখার পর আদিম মানুষের পরিবর্তন, এটা আন্ডারলাইন করবে, ঠিক আছে। 1 নাম্বার পয়েন্ট দেবে জীবনযাপনগত, আগুনের ব্যবহার শেখার পর আদিম মানুষের জীবনযাপনের ক্ষেত্রে যেসব পরিবর্তন এসেছিল তা হলো 1, শীতের হাত থেকে রক্ষা, আদিম মানুষকে প্রথম দিকে প্রচণ্ড ও শীতের মধ্যে কষ্ট পেতে হতো, পরে আগুন ব্যবহার শুরু হলে মানুষ আগুন জ্বালিয়ে প্রচণ্ড শীতের হাত থেকে নিজেকে বাঁচাতে শিখেছিল। 2, আত্মরক্ষা, আদিম মানুষ বন্যজন্তুর হঠাৎ আক্রমণে মারা যেত, তারা দেখেছিল আগুনকে বন্যজন্তুরা ভয় পায়, তাই রাত্রে গুহার মুখে তারা আগুন জ্বালিয়ে রাখত, এভাবেই বন্যজন্তুর আক্রমণ থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে শিখেছিল। 3, খাওয়ার অভ্যাস পরিবর্তন, আগুনের ব্যবহার শুরু হলে আদিম মানুষের খাওয়ার অভ্যাসও বদলে যায়, কাঁচা খাওয়ার বদলে তারা খাবার আগুনে ঝলসে খেতে শুরু করে। এবারে পয়েন্ট করবে দৈহিক, ঝলসানো নরম মাংস খেতে আদিম মানুষের চোয়াল ও দাঁতের জোর কম লাগতো, তাই তাদের চোয়াল সরু হয়ে এলো ও সামনে ধারালো উঁচু দাঁত ছোট হয়ে গেল। এবারে আজ চলে আসবো আমরা পরের প্রশ্নে। প্রশ্নটি হচ্ছে, টিকা লেখো হরপ্পা সভ্যতার লিপি, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। উত্তরে তোমরা লিখবে, হরপ্পার আদিবাসীরা লিখতে পারতেন, প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে তাদের লিপি পাওয়া গেছে। প্রথমে পয়েন্ট করবে 1 নাম্বার সাংকেতিক, হরপ্পার লিপিগুলি ছিল সাংকেতিক, লিপিগুলিতে সর্বমোট 375 থেকে 400টির মতো চিহ্ন বা সাংকেতিক আছে। 2 নাম্বার লিপি লেখার নিয়ম, হরপ্পার লিপিগুলি লেখা যেত ডান দিক থেকে বাম দিকে। 3 নাম্বার পয়েন্ট করবে মাধ্যম, পাত্র, সিলমোহর, তামার ফলক সহ নানা জিনিসের ওপরেই হরপ্পার লিপির নমুনা মিলেছে। এবারে চলে আসবো আমরা পরের প্রশ্নে। টিকা লেখো ভীমবেটকা গুহা চিত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে চলেছে এমন একটি প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে, প্রথমে পয়েন্ট করবে অবস্থান, মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গলে ভীমবেটকা অবস্থিত। তারপরে লিখবে ভীমবেটকা গুহা চিত্র। তারপরে পয়েন্ট করবে গুহার খোঁজ, 1957 খ্রিস্টাব্দে এখানে বেশ কিছু গুহার খোঁজ মেলে। ভীমবেটকা গুহার বৈশিষ্ট্য: 1, ভীমবেটকার গুহাগুলিতে পুরনো পাথরের যুগ থেকে আদিম মানুষেরা বসবাস করত। 2, গুহার দেওয়ালে আদিম মানুষের আঁকা ছবি পাওয়া গেছে, ছবিগুলির প্রায় সবই শিকারের দৃশ্য, পাশাপাশি দেয়ালগুলিতে নানা রকম বন্য পশুর ছবি, পাখি, মাছ, কাঠবিড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায়। 4, এছাড়াও হাতে পায়ে গয়না এবং মুখোশ পরা মানুষ একা বা দল বেঁধে শিকারের ছবিও দেখা যায়, অনেক ক্ষেত্রে মানুষের সঙ্গে কুকুরের ছবিও দেখা যায়। 6, ভীমবেটকা গুহার দেওয়ালে আঁকা ছবিগুলিতে সবুজ, হলুদ, সাদা ও লাল রঙের ব্যবহার দেখা যায়। এবার চলে আসবো আমরা পরের প্রশ্নে। আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এই জোট বাঁধার ফলে তাদের কি লাভ হয়েছিল বা কি সুবিধা হয়েছিল? তো উত্তরে তোমরা লিখবে, জোট বাঁধার কারণ, আদিম মানুষ প্রথমে একা থাকায় তার নিরাপত্তা ও খাদ্যের অভাব ছিল, তাই নিজের নিরাপত্তা রক্ষা করা এবং খাদ্যের অভাব মেটানোর জন্য তারা জোটবদ্ধ হয়েছিল। এবারে পয়েন্ট করবে জোট বাঁধার ফল, জোটবদ্ধ হওয়ায় আদিম মানুষ সহজেই বন্যজন্তুর আক্রমণ রোধ করতে শিখেছিল, তাছাড়া দলবদ্ধভাবে শিকার করা সহজ বলে খাদ্যের অভাব কমে এসেছিল। অনেকে মানুষের এই জোট বেঁধে থাকাকে আদিম সমাজ বলে মনে করেছেন। এবারে চলে আসবো আমরা 5 দাগের প্রশ্ন। দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 নাম্বার করে। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে যা জানো লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে চলেছে এমন একটা প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে, সূচনা, হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান প্রভৃতি স্থানে পরিকল্পিত আধুনিক নগরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। তারপরে পয়েন্ট করবে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। 1 নাম্বার পয়েন্ট করবে নগর এলাকা, এগুলো তোমরা আস্তে আস্তে দেখে দেখে লিখে নেবে। তারপরে 2 নাম্বার পয়েন্ট করবে ঘরবাড়ি, এগুলি তোমরা আস্তে আস্তে দেখে দেখে স্ক্রিনের মাধ্যমে লিখে নেবে। তারপরে 3 নাম্বার পয়েন্ট করবে রাস্তাঘাট, এটাও তোমরা ডিটেলসে করে নেবে। 4 নাম্বার পয়েন্ট করবে প্রয়োগ প্রণালী, এটাও তোমরা স্ক্রিনের মাধ্যমে আস্তে আস্তে দেখে নাও, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার জন্য তোমাদেরকে শুধুমাত্র উত্তরটা একটু সংক্ষেপে লিখে দিচ্ছি। তারপরে লাস্টে লিখবে একটি আধুনিক নগরের যা যা বৈশিষ্ট্য থাকা উচিত তার প্রায় সবই হরপ্পা সভ্যতায় বর্তমান ছিল। এবারে চলে আসবো আমরা পরের প্রশ্নে।
হোমো ইরেক্টাস ও হোমো সাপিয়েন্স আদিম মানব গোষ্ঠীর বিবরণ দাও। এর সাথে তোমরা হোমো হাবিলিস আদিম মানুষের কয়েকটি বৈশিষ্ট্য দেখে রাখবে। এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে চলেছে। তারপরে 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো মেহেরগড়ের সমাধি। এই প্রশ্নটিও মোটামুটি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এটাই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাস সাজেশান, এবং এই সাজেশানটি তোমরা পরীক্ষার আগে ভালো করে তৈরি করো। এখান থেকে তোমরা অনেক প্রশ্ন পরীক্ষাতে কমন পেতে চলেছো। তো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।